আজকের ব্লগের শুরুতে সিনেমেটিক শর্টসগুলো দেখে এবং এই ভিডিওর টাইটেলটা পড়ে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। ইয়েস, প্রায় 2.5 বছর ধরে সেভিংস করার পর অবশেষে গিয়ে আমি একটা রয়্যাল এনফিল্ড হিমালয়ান বাইক কিনেছি বলা ভুল, বলতে পারো দত্তক নিয়েছি বা অ্যাডপ্ট করেছি। কারণ যে বাইকটা আমি কিনেছি সেটা ব্র্যান্ড নিউ নয়, মানে ফার্স্ট হ্যান্ড নয়, আমি সেকেন্ড হ্যান্ড বাইকটা পারচেস করেছি। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে আমার নতুন যে বাহন তার ইন্ট্রোডিউস করাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করতে হবে। আর ভিডিও শুরু করার আগে ইন্ট্রোডাকশন দেওয়াটা মাস্ট। তো হাই, নমস্কার ফ্রম কলকাতা। আমি তোমাদের বন্ধু কামোস অরিজিৎ, রাইডার জার্নালিস্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো এই হচ্ছে আমার নতুন গাড়ি, রয়্যাল এনফিল্ড হিমালয়ান BS4 ভার্সন, 2017 সালের এন্ডের গাড়ি। এবার তোমাদের গাড়িটার সম্বন্ধে একটুখানি বলে দিই। এটা হচ্ছে নন EVS ভার্সন, আর এই গাড়িটা এখন পর্যন্ত চলেছে 26,956 কিলোমিটার, প্রায় 27,000 কিলোমিটার মতন ড্রিভেন এই গাড়ি। আর এটা কিন্তু FI ইঞ্জিন, নট কার্বোরেটর। যদি কার্বোরেটর হতো তাহলে এইখানেতে কার্বোরেটর নব থাকতো। আর তোমরা গাড়ি দেখতে পাচ্ছ, হোয়াইট কালার গাড়ি আছে, এখানে হিমালয়ানের ব্যাজিং আছে, এখানেও হিমালয়ান ব্যাজিং আছে। যিনি ওনার ছিলেন খুব সুন্দর মেনটেন করে রেখেছিলেন, পুরো বডি ল্যামিনেশন করে রাখা আছে। আর একটু মাঝখানে বৃষ্টি হয়েছিল বলে এরকম একটুখানি কাদা ফাদা রয়েছে। আর এই হচ্ছে টোটাল গাড়ি। তো গাড়ির সম্বন্ধে তোমাদেরকে আরেকবার বলে দিই পুরো ডিটেলসটা ছোট্ট করে। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান BS4 FI ভার্সন, 2017 সালের নভেম্বর মাসের গাড়ি। গাড়িটা চলেছে অলমোস্ট 27,000 কিলোমিটার মতো। আর এই গাড়িটা আমি পারচেস করেছিলাম গত 28 মে। আর আজকে ডেট হচ্ছে 8ই জুন, আমি আজকে ভিডিওটা শ্যুট করছি। এর মধ্যে মানে 28 মে থেকে শুরু করে আজকের ডেট পর্যন্ত এই গাড়িটা আমি চালিয়েছি টোটাল মোটামুটি ধরো ওই 78 কিলোমিটার মতো। আর এখনো পর্যন্ত গাড়ির নাম ট্রান্সফার হয়নি। আমি এর মধ্যে কাজে এতটা বিজি ছিলাম যে ভিডিও শ্যুট করতে পারিনি এই ইলেকশনের জন্য। আর এই লোকসভা নির্বাচনের জন্য কি হয়েছে, আরটিওর যত রকমের কাজকর্ম ছিল সেগুলো কিছুটা পেন্ডিং হয়ে গেছে। গতকাল অর্থাৎ 7ই জুন, তোমাদের কাছে এটা অনেকটা ব্যাকলগ হয়ে যাবে, আমার কাছে এটা গতকাল। তো গতকাল 7ই জুন গাড়ির সমস্ত পেপার, সমস্ত ডিটেলস আরটিওতে জমা হয়ে গেছে। বাকি প্রসিডিওরগুলো হয়ে গেলে তখন গাড়ির মালিক আমি। এবার তোমরা গাড়ি পুরোটা দেখেছো, পুরো যা যা ডিটেলস তোমাদেরকে বলবার সেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এবার উপরে যাব, উপরে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। চলো। 1 hour later. তো এখন তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে আমি কেন সেকেন্ড হ্যান্ড বাইক কিনলাম, কেন নতুন কিনলাম না, কত টাকা দিয়ে কিনলাম, কি কি দেখে এই বাইকটা কিনলাম, 7 বছরের পুরনো বাইক, তাতে কি কি প্রবলেমস আছে। তো এরকম নানা রকমের প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে। তো আমি এই ভিডিওটাতে আজকে কয়েকটা জিনিস আমি শেয়ার করব। সেটা হলো আমি এই বাইকটা কিনেছি 1 লাখ টাকার মধ্যে, এবং এক্সাক্ট অ্যামাউন্টটা কত আমি পে করেছি সেটা আমি ভিডিওতে ডিসক্লোজ করব না। সেকেন্ড হচ্ছে, দেখো 7 বছরের পুরনো বাইক, প্রবলেমস রয়েছে, কিন্তু সব সমস্যার সমাধানও থাকে। যেহেতু আজকের এই ভিডিওটা পার্টিকুলার একটা খুশির ভিডিও, আমি একটা নতুন জিনিস কিনেছি, তো সেই কারণে আমি এই ভিডিওটাতে কোনো এই বাইকটাতে কি কি সমস্যা আছে সেগুলো নিয়ে কোনো আলোচনা করব না, সেগুলো নিয়ে পরের ভিডিওতে আসবো। আর বাকি তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের তো আছেই, প্লাস আমিও তোমাদেরকে বলবো, সেগুলো পরবর্তীকালে একটা একটা করে ভিডিও বানিয়ে আমি সবটা তোমাদেরকে ক্লিয়ার করব। এবার তোমরা ভাবছো যে আমি যে এই বাইকটা কিনলাম, হিমালয়ান কিনলাম, তো আমার আগের যে বাইক যেটা ছিল হন্ডা শাইন SP, সেটার কি হলো? সেই বাইকটাও আছে, হ্যাভ এ লুক। তো তোমাদের উত্তর পেয়ে গেছো তো, যে আমার আগের বাহনটা কোথায় গেল। আমার আগের বাহনটাও রয়েছে। দুই ভাইকে তোমরা একসঙ্গে এক ফ্রেমে দেখলে,
কিরকম লাগলো আমার কমেন্ট অবশ্যই জানাবে। আমার এই যে একটা খুশি, আমার হাসিটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো, সেটা না খুব আমার কাছে খুব দামি। কারণ একটা সময় ছিল যখন বাইক চালাতে জানতাম না, সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমি দুটো বাইকের প্রাউড ওনার। এটা একটা খুব ভালো জিনিস আমার কাছে, যা ভালো লাগছে আমার। আর এই বাইকটা কেনার পিছনে দুটো মানুষের অবদান খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে সুপ্রিয় অধিকারী ফ্রম মোটোক্রাফটস, আর 2 নম্বর হচ্ছে আমাদের ফ্রেন্ডস মোটরসের সুরাজ দা অর্থাৎ সুরজিৎ সরকার। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দাদা। আজকে থেকে রয়্যাল এনফিল্ড হিমালয়ান যেটা আমি নতুন কিনেছি সেটা হচ্ছে আমার বড় ছেলে, এবং আমার আগের যে বাইক হন্ডা শাইন এসপি সেটা হচ্ছে আমার ছোট ছেলে। তোমরা অনেক ভিডিও দেখেছো, প্রচুর বাইকার আছে যারা নিজেদের বাইকের নামকরণ করে। তো আমি আমার বাইককে কোনো নামকরণ করব না, কারণ আমার বাইক আমার কাছে সন্তানের মতো। তাহলে এর পরবর্তীকালে যখন কোনো ব্লগ আসবে, মোটো ব্লগ আসবে, কোনো ট্রাভেল ব্লগ আসবে, কোন বাইক নিয়ে করছি না করছি আমি কোনো বাইকের নাম করে কিছু বলবো না। আমি এরকম ভাবে বলবো যে আমি ছোট ছেলেকে নিয়ে বেরোচ্ছি বা বড় ছেলেকে নিয়ে বেরোচ্ছি। এই ছিল আজকের একটা ছোট্ট একটা ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। এই ভিডিওতে একটা লাইক তো অবশ্যই করতে হবে আর একটা কমেন্ট করতে হবে। আজকের এই ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে তোমরা প্রে করো, তোমরা আশীর্বাদ করো যেন আমি আমার এই 2 সন্তান বা 2 ছেলে তাদের যেন ভরণ পোষণটা ঠিক মতন করে যেতে পারি। ব্যাস, আমার আর কিছু চাই না। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো, চলতে থাকো, আর দুঃখে নয় আনন্দে থাকো। টাটা।